মুক্তিযুদ্ধে শহীদদের প্রকৃত সংখ্যা আসলে কত তা নিয়ে দীর্ঘদিনের বিতর্ক অবসানের ইঙ্গিত মিলেছে। স্বাধীনতার ৫৫ বছর পর প্রথমবারের মতো শহীদদের একটি নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, নিবিড় গবেষণার ভিত্তিতে এই তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। শেখ মুজিবুর রহমানের দেয়া ৩০ লাখ শহীদের ঢালাও হিসেবের বাইরে গিয়ে একটি পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠনের দাবিও জোরালো হচ্ছে। বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট ও দ্বিতীয় অধিবেশনে সংসদ সদস্য মোহাম্মদ রুহুল আমিন দুলালের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদ ও গণহত্যার শিকার হওয়া মানুষের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ শুরু করেছে সরকার। তিনি বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে গবেষক ও বিশেষজ্ঞদের নিয়ে একটি বিস্তারিত কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে। এই ধরনের উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে গণহত্যার শিকার এবং সকল শহীদদের একটি নির্ভুল ও গ্রহণযোগ্য তালিকা প্রণয়ন এবং তাদের আত্মত্যাগের যথাযোগ্য স্বীকৃতি ও মর্যাদা প্রদান করা সম্ভব হবে বলে আমরা মনে করি। মাননীয় স্পিকার, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। শেখ মুজিবুর রহমানের দেয়া ৩০ লাখের ঢালাও হিসেব নিয়ে খোদ গবেষকদের মধ্যেই রয়েছে বিস্তর ভিন্ন মত। এর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও এই সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। রণাঙ্গনের যোদ্ধাদের অনেকেরই যৌক্তিক প্রশ্ন, যেখানে মুক্তিযুদ্ধে অংশ নেয়া মোট মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল প্রায় ৮০,০০০, সেখানে ৩০ লাখ মানুষের মৃত্যুর বিষয়টি কতটা বাস্তবসম্মত। বাংলা এডিশনের অনুসন্ধানী প্রতিবেদন ক্রাইম এডিশনের বীরাঙ্গনা পর্বেও উঠে এসেছে এমন নানা অমীমাংসিত প্রশ্ন। ধরুন ১৯৭১ সালে ২ লাখ নারীকে পাকিস্তানিরা ধর্ষণ করেছে। ছোটবেলা থেকে শোনা এই গল্প যদি সত্যি হয়, তাহলে প্রতি জেলায় ৩,১২৫ জন করে ধর্ষিতা থাকার কথা। প্রিয় দর্শক, বাংলাদেশ সরকারের হিসেব অনুযায়ী গোটা দেশে মোট বীরাঙ্গনার সংখ্যা ৫৩০। ঢাকা বিভাগে ৬৯ আর ক্রাইম এডিশনের অনুসন্ধান বলছে পুরোটাই শুভঙ্করের ফাঁকি। সরকারি দাবি ও মাঠ পর্যায়ের বাস্তবতার এই বিস্তর ফারাক নিয়ে সাধারণ মানুষ ও বিশেষজ্ঞদের মতামত স্পষ্ট। তালিকা অনুযায়ী মাঠ পর্যায়ে মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনাদের পাওয়া যায় না, এমনকি তালিকার নাম অনুযায়ী অনেককে চেনেও না স্থানীয়রা। আবার কাউকে পাওয়া গেলেও তাদের কথাবার্তায় মিলেছে নানা অসঙ্গতি। শেখ মুজিবের দেখি নেতায় যুদ্ধের সময় মুজিবের সাথে কোথায় দেখা হচ্ছিল আপনাদের? গোপালগঞ্জে। গোপালগঞ্জ না ঢাকা বয়ে জানি করতে না। 11 জনের জীবিত অবস্থায় তাদের পুরুষঙ্গ কেটে লেছিলাম কাঁচি দিয়া। বীরাঙ্গনা বানাই ওর নাম লো এইডা হেলেনা। ওই যে মুক্ত উদাহরণের 7 দোকানদার যে মহিলা, ও কি বীরাঙ্গনা নেই? 71 সালে জন্ম হইতো গেছিল না, এখানেই ছিলেন আপনি? মানে যুদ্ধের সময় আপনার বাড়ির এই জায়গাতে মুক্তি পাকিস্তানিরা গেছে, আপনার কিছুই করে নাই? না। মিরাজ সিদ্দিকী জি বীরাঙ্গনা ছিল। মিরাজ সিদ্দিকী পিতা মতিউর রহমান সিদ্দিকী পূর্ব আদালত। ওইরকম তো আমার মনে করতেছে না। চেনেন এই নামে কাউকে? আপনার বাসা কি এখানে? কাউকে আপনি চিনেন না? আমি আছি 30 বছর ধরে, পর্যন্ত শুনলাম না। দশকের পর দশক ধরে চলা এই অস্পষ্টতা কাটাতে বর্তমান সরকারের এই নতুন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে বিশ্লেষকরা। অংশীজনদের সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠনের আভাসও পাওয়া যাচ্ছে, যার মাধ্যমে গণহত্যার শিকার সব শহীদদের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি দেয়া সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে। সামরিক বিশেষজ্ঞদের মতে, রণাঙ্গনের বাস্তবতায় সে সময় মাত্র ৫ থেকে ৬টি রেজিমেন্ট নিয়ে যুদ্ধ পরিচালিত হয়েছিল। তাই শহীদদের সংখ্যা কোনোভাবেই ১ লাখের বেশি হওয়া সম্ভব নয় বলে জানায় লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান বীর প্রতীক। বিএনপি না, বিরোধী দল যারা আছে, স্থানীয় সরকারে যারা আছে, সবাইকে নিয়ে জেলা পর্যায়ে গঠন করা হোক। আসলে সত্যিকারের মুক্তিযুদ্ধ কয়জন ছিল, কয়জন শহীদ হয়েছে? আমি মনে করি ভালো পদক্ষেপ দেরিতে হইলেও কঠোরভাবে এটা করা উচিত এবং জনগণকে সম্পৃক্ত করতে হবে, যাতে কি বলতে না পারে বিএনপি করছে। না, বিএনপি না, এটা জনগণ করছে। এটা কোনো অবস্থায় 1 লাখের উপরে না, এর উপর তো নাই। আপনি ভাবতে চিন্তা করেন, পুরো আর্মি ছেড়ে এত মুক্তিযুদ্ধে কত হবে?
আস্তে আস্তে প্রথম দিকে কম ছিল, পরে বাড়ছে, পরে আবার নিজের থেকে আসে নিজেরা আবার সংখ্যা ধরা দিতেছে। কিন্তু বিএলএফ ফোর্সকে মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য করা যাবে না। কোনো আবেগ বা চাপিয়ে দেয়া বয়ান নয়, বরং বস্তুনিষ্ঠ গবেষণার মাধ্যমেই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণের দাবি এখন সর্বত্র। একটি স্বাধীন ও পূর্ণাঙ্গ তদন্ত কমিটির মাধ্যমে প্রকৃত শহীদদের নির্ভুল তালিকা প্রকাশ করা হলে সেটিই হবে শহীদ পরিবারগুলোর প্রতি রাষ্ট্রের সবচেয়ে বড় সম্মান। বাংলা এডিশন, ঢাকা।